বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী। পড়ে শোনাচ্ছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প। আজকের গল্প ঠানদিদির বিক্রম। আমাদের এক ঠানদিদি ছিলেন, অবশ্য ঠাকুরদাদাও ছিলেন, নইলে ঠানদিদি এলেন কোত্থেকে। তবে ঠাকুরদাদাকে পাড়ার ছেলেরা ভালো রকম জানত না। ঠাকুরদাদার নাম রামকানাই রায়, লোকে তাকে কানাই রায় বলেই ডাকত। কেউ কেউ রায়মশাইও বলতো। ঠাকুরদাদাকে যে ছেলেরা জানতো না তার একটু নমুনা দিচ্ছি। ঠানদিদির বাড়িতে এক ঝাড় তলতাবাস ছিল। ওই মাসে ভালো মাছ ধরবার ছিপ হতো। একবার কয়েকটি ছেলে ছিপ তৈরি করবে বলে চুপি চুপি একটি বাঁশ কেটে রাস্তায় টেনে এনেছে। অমনি দেখে রায়মশাই সম্মুখে। তারা তখনই হাত জোর করে বললে, আপনার পায়ে পড়ি, ঠানদিদিকে বলবেন না। তিনি তো শুনে অবাক, আরে বলিস কি, আমার বাঁশ নিয়ে পালাচ্ছিস আর বলছিস বলবেন না। ছেলেগুলো সকলে মিলে কেবলই বলতে লাগলো, আপনার পায়ে পড়ি, ঠানদিদিকে বলবেন না। তখন রায়মশাই বেগতিক দেখে বললেন, তোরা বাঁশ নিয়ে কি করবি? আগে ছিপ করব। আচ্ছা নিয়ে যা। তখন আবার দেখবেন ঠানদিদিকে যেন বলবেন না বলে ছেলেগুলো বাঁশ নিয়ে ছুট। এখন বোধ করি তোমরা বুঝতে পারছো রায়মশাই যে ঠাকুরদা তো অনেক ছেলেই জানতো না। ছেলেরা জানতো ঠানদিদির বাড়ি, ঠানদিদির বাঁশঝাড়, ঠানদিদির কাঁঠাল গাছ, বিশেষভাবে ঠানদিদির কুল গাছ আর পেয়ারা গাছ। ঠানদিদির পুত্র সন্তান নেই, কেবল 3টি মেয়ে। বড় মেয়ে দুটির বিবাহ হয়ে গিয়েছে। ছোটটির বয়স 9-10 বৎসর। ঠানদিদির বয়স 40-এর উপর। বাড়িতে অন্য কোনো লোকজন নেই। কিন্তু তাহলেও ঠাকুরদাদা বিদেশে গেলে ঠানদিদি চৌকিদার বা ঘরে শোবার জন্য বুড়ো স্ত্রীলোকের দরকার হয় না। ঠানদিদি অনায়াসে একাই থাকেন। একবার ঠাকুরদাদা বিদেশে গিয়েছেন। ঠানদিদি কেবল ছোট মেয়েটিকে নিয়ে বাড়িতে আছেন। সেই সময় একদিন দুপুর রাত্রে মেয়েটি বলল, মা, কে যেন আমার গায়ে হাত দিল। ঠানদিদি বললেন, চুপ কর, কথা বলিস না। ঠানদিদি পূর্বেই টের পেয়েছেন ঘরে চোর ঢুকেছে। তারপর চোর সেই বাক্স পেটরার সন্ধানে ঘরের অন্যদিকে গিয়েছে। অমনি ঠানদিদি আস্তে আস্তে উঠে বাটনা বাটা শিলখানা এনে শীদের মুখে চাপা দিয়ে দিলেন। তোমরা শহরের ছেলেরা বোধ করে বুঝতে পারলে না শীত কি। পাড়া গায়ে অনেক মেটে ঘর, ওই সব মেটে ঘরে শীতকাঠি খুঁড়ে চোর ঘরের ভিতর ঢুকে চুরি করে। এইবার আরও মুশকিল হলো, শীতকাঠি কি? শীতকাঠি যে কী তা আমি কখনো চোখে দেখিনি। সম্ভবত ওটা খন্তা বা শাবলের মতো লোহার কোনো অস্ত্র হবে। এই শীতকাঠি তৈরি সম্বন্ধে একটা কথা আছে, চোরে কামারে কখনো দেখা হয় না। শীতকাঠি যখন লোহার অস্ত্র তখন অবশ্যই এটা কামারে করে। কিন্তু চোর কি কামারে বাড়ি গিয়ে বলে, কর্মকার ভায়া আমাকে একটা শীতকাঠি তৈরি করে দাও? নিশ্চয়ই না। তাহলে তো সেইখানে এসে চোর বলে ধরা দিল। কামার ভায়া চোরের নিতান্ত বন্ধু হলেও সময় মতো অন্য 2-10 বন্ধুর কাছে সে গল্পটা করবেই। দরকার হলে পুলিশের কাছেও বলতে পারে। তবে চোর কি করে শীতকাঠি গড়ায়? আমরা ছেলেবেলায় শুনতাম, চোরের শীতকাঠির দরকার হলে চোর একখানি লোহা আর একটি আধুলি রাত্রে কামারশালের এমন জায়গায় রেখে যায় যে কামার অন্য কাজ বন্ধ করে সকলের অসাক্ষাতে শীতকাঠিটি তৈরি করে। কামারশাল বন্ধ করবার সময় ঠিক জায়গায় সেটি রেখে দেয়। রাতে চোর এসে সেটি নিয়ে যায়। এখন আসল কথা শোনো। ঠানদিদি শীতের মুখে শিলটি চাপা দিয়ে তার পাশে চুপ করে বসে আছেন। তারপর চোর একটি বাক্স এনে শীতের কাছে যেমন নামিয়েছে অমনি ব্যাটাকে চাপটে ধরেছেন। তখন চোর নাকি সুরে বলল, মা ঠাকুরন ছেড়ে দিন। ঠানদিদি বললেন, বল বেটা তুই কে? নইলে এখনই পাড়ার লোক ডেকে তোকে শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা করব। চোর দেখলো নাম না বললে নিষ্কৃতি নেই, কাজেই বলল, মা ঠাকুরন আমি শীতল। তা শুনে ঠানদিদি বলেন, হতভাগা, মরতে আর জায়গা পাওনি? যাও, ওই বাইরে কলসি আছে, পুকুরে গিয়ে জল আনো, তারপর কাদা গিয়ে শীত বোঝাও। ওই গোয়ালে গোবর আছে, গোবর দিয়ে ভিতরবার ভালো করে নিকিয়ে দিয়ে যাও। আমি সকালে উঠে এসব হাঙ্গামা করতে পারবো না। শীতল তখন কলসিটি নিয়ে আস্তে আস্তে পুকুর ঘাটে গেল। তখন ফাল্গুন মাস, পাড়াগায় বেশ শীত। সেই শীতে পুকুর থেকে জল এনে কাদা করে শীত বুঝিয়ে ভালো করে নিকিয়ে তবে শীতল ছুটি পায়। তোমরা চালাক ছেলেরা ভাবছো চোরটা কি বোকা, কলসি নিয়ে অমনি পালালো না কেন? শীতল কলসি নিয়ে পালালে তার কী দশা হতো তা একদিন তোমাদের বলবো।